বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহ বলে চা খাচ্ছি, চা পান করছি। আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। আসলে আমরা সত্যি সত্যি এখন ইভিনিং লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স মিলে যেটা হয় সেটাই হয়েছে। আমরা লাঞ্চ করি নাই, তো ইভিনিংয়ে এসে আমরা কিছুটা স্ন্যাক্স, কিছুটা একটু হেভি মেনু মাত্র শেষ করলাম খেয়ে। তো ওই সময়টা আর ভিডিও করার কথা মনে ছিল না। আর একটা আমরা রং চা নিয়েছি, কারণ আমরা অনেক বেশি আজকে কার্বোহাইড্রেট খেয়ে ফেলেছি। যদিও আমাদের চায়ে কোনো চিনি থাকে না, কিন্তু আজকের চায়ে একটু চিনি আছে। পে করে যাও। তা উঠে যাও না। এটা হচ্ছে রং চা সোলাইমানি। এখানে পুদিনা পাতা আছে, আদা আছে, আর সামান্য একটু সুগার দিতে বলেছি। এই রেস্টুরেন্টটা আমরা বেশ ঘন ঘনই আসতাম আগে, এখন হারুন আসছে। আর রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের ক্লিনিক থেকে হাফ অ্যান আওয়ারের ড্রাইভ। তো হারুন আসলে সাধারণত এগুলো রেস্টুরেন্টে আসা যায়। ওকে, ইয়ে দিয়ে দাও, দিয়ে দিবা না? দাও, ওকে দিয়ে দাও। হ্যাঁ, তো আমাদের শেষ হয়ে গেল। আর চাটা, হারুন চাটা একটু শেষ করো। Do you have one-time glass? Can you give me a one-time glass? Then we'll go out. Yes. Because I want to see this end of evening time. এখানে আলাদা লেবু দিয়েছে ওরা, তো খুবই সুন্দর একটা ফ্লেভার টি। আর আমি একটু বিকেলের শেষ বেলাটা দেখব, সেই জন্য আজকে কিন্তু আমাদের বাসায় আমাদের বাচ্চারা আছে। কিন্তু তুমি ঠিক করো, আর এটা নিয়ে নাও, আর পানিটা নিয়ে নাও। চলো, ড্রিঙ্কস উই ক্যান টেক, রাইট? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আর ইয়েটা নাও, ফোনটা। তো এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার বেশ ভালো লাগে। কারণ পুশ করো। এখন লুলুর দিকে যাব, কারণ আমাদের সানডেতে একটা প্রোগ্রাম আছে। এত সুন্দর বাতাস বাইরে এই সময়টা। হারুন, তুমি একটা জ্যাকেট ট্যাকেট তো কিছু একটা পরে আসতে পারতাম। ভাইয়া আসলে এই সময়টা আমরা আসতে পারি। এই সময়টা এই জায়গাটা বেশ সুন্দর, মানে বাহিরটা দেখতে হবে, বুঝছো, বিকেল বেলাটা। আমরা নামাজ লুলুতে যে পড়বো। এটা হচ্ছে লুলুর কাছে। আসলে লুলুর এই যে এই সাইনবোর্ডটা আমার খুব ভালো লাগে। আর দূরে ওই যে মল অফ এমিরেটস আর শেরাটন হোটেল মল অফ এমিরেটস এর অ্যাডজয়নিং। আজান হচ্ছে। এই মিডল ইস্টের এই একটা মজা, মানে স্পেশালি আমি তো এখন দুবাই সেন্ট্রাল এরিয়াতেই থাকি, মেইন জায়গায়। চতুর্দিক থেকে আজান শোনা যায়। আজানের সময়টা এত ভালো লাগে। তো হ্যাঁ, আমি বিকেলটা দেখার জন্য বের হয়েছি। আর তুমি এত তাড়াহুড়া করলে কেমন হবে? গরম কাপড় নিয়ে আসো নাই সাথে? এখন সে শীতে কাঁপতেছে। হ্যাঁ, গাড়ি আসতেই থাকবে এখানে। আমরা লুলুর দিকে যাব। একটু বিকেল দেখার জন্য তো বের হয়ে আসলাম না, ওখানে বসে থাকবো নাকি বিকেল বেলাটা, তাই না? একটু আস্তে আস্তে হাঁটি। তুমি আসলেই তো আমরা একটু বাইরে আসি।
হ্যাঁ, জ্যাকেট নিয়ে এসছো গাড়িতে? না, নিয়ে আসো জ্যাকেট। কারণ একদম এত ঠান্ডা পড়ছে এখন, বিকেলবেলাটা খুব মানে হিম করা একটা ঠান্ডা বাতাস। আমার অবশ্য তো আনকমফোর্টেবল লাগছে না, কারণ আমার তো পরনে কোট আছে, আর এটা আমার ব্ল্যাক কোট। আর হচ্ছে হারুন রীতিমতো শীতে কাঁপছে, তো গাড়ির কাছে গেল, গাড়ি থেকে জ্যাকেট বের করে নিয়ে আসবে। বেশ ঠান্ডা একটা বাতাস, কিন্তু আরামদায়ক বাতাসটা আমার কাছে, কিন্তু এরকম এত কাঁপুনি ওঠানো বাতাসটা বেশ আরাম লাগছে। আর এই সময়টা, গধূলি বেলাটা এত ভালো লাগে। আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি এমন না, কিছুক্ষণ আগে মাত্র 4:30টায় আমার ক্লিনিক থেকে বের হলাম। লাস্ট পেশেন্ট ছিল গাইনির একটা পেশেন্ট, তো শেষ করে তারপর যেহেতু আমরা দুপুরে খাই নাই কিছু না, আর বাচ্চারা বাসায় আছে, ওরা আমাদের বাসার নিচে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যে খেয়ে নিছে। ওরা যা খাবে, গ্রিল খাবে। তখন অবশ্য আমি ক্লিনিকে ছিলাম। আর বাচ্চা ছাড়া আসতে একটু কেমন যেন লাগে, ওদেরকে ছাড়াই নিজেরা একটু, কিন্তু আমাদের একসাথে কাজের বাইরে সময় এত কম, কি আর করবো। হ্যাঁ হ্যাঁ, হুডি। ঠান্ডা কিন্তু জ্বর চলে আসে। আমরা এখন লুলুর দিকে এগোচ্ছি। গাড়ি এখানে পার্কিং এ থাকুক। মানি দিয়েছো না? আরো 1 আওয়ারে দিয়ে নাও। কিন্তু তুমি জিনিস নিয়ে এখানে আসবে কেন? তাহলে গাড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে। কারণ গাড়ি নিয়ে আসবে, কারণ আমি লুলু থেকে যদি শপিং করি তাহলে এই হচ্ছে পার্কিংয়ে গাড়ি, আর লুলু হচ্ছে ওইদিকে লুলু সুপার মার্কেট। যদি ভারী হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই আর কি। আমি রেখে দিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।